বন্ধুরা, যেখানে সেখানে পড়ে থাকা এই প্লাস্টিক দিয়ে আজ আমি 15টি আইডিয়া শেয়ার করব, যেটা দেখার পরে দৈনন্দিন জীবনের কাজ এতটাই সহজ হয়ে যাবে তোমরা কল্পনাও করতে পারবে না। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম আইডিয়া হবে এই যে মোবাইল চার্জার নিয়ে। কারণ মোবাইল তো চার্জে দিতেই হয়, তো অনেক সময় কী হয় যে মোবাইল চার্জে দেওয়ার জন্য বোর্ডের কাছে কোনো রাখার জায়গা থাকে না, তো আমরা এইভাবে চার্জে দিয়ে থাকি, চার্জারের ওপরে মোবাইলটা রেখে দিই। সেটা কিন্তু অনেকটা রিস্কি, পড়ে গিয়ে মোবাইলটা ভেঙেও যেতে পারে। তো সেটা একেবারে করা ঠিক নয়। তো যাই হোক, আমরা সেইভাবে করেও থাকি। আর আমি যেটা করি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, যে এই যে বন্ধুরা, আমি সেই যে প্লাস্টিকের কৌটোগুলো থাকে না, তো ওই প্লাস্টিকের কৌটোটাকে এইভাবে আমি তৈরি করেছি, আর করার পরে এখানে ফিক্সড করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো আমি এইভাবে চার্জে দিই। তো ব্যাপার হচ্ছে, আমরা বাইরে কোথাও ট্রাভেল করলে, যেমন ধরো ট্রেনে কোথাও গেলাম, তো ট্রেনে যদি চার্জে দেওয়ার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা এই এত বড় কৌটো তো নিয়ে ঘুরতে পারি না। তো প্লাস্টিক দিয়েই আমরা সেই চার্জ করে নিতে পারি। কিংবা যারা হোস্টেলে থাকো, এরকম কোনো জায়গা নেই যে মোবাইলটা রাখার কোনো জায়গা নেই, তো আমরা এইভাবে না প্লাস্টিকটাকে এই চার্জারের মধ্যে একটা হ্যান্ডেল ঢুকিয়ে দিয়েছি, আর একটা হ্যান্ডেলটাকে এভাবে রেখেছি, আর এর মধ্যে মোবাইলটাকে দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দেখো এইভাবে রেখে দিলাম, এভাবে রেখে দিলাম। এবারে ব্যাপার হচ্ছে কী বলতো, এই যে ওয়্যার তারটা অনেকটা ঝুলছে, তো এইভাবে যদি ঝোলানো থাকে, যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের ঘরে তো অসুবিধে হবে, বাচ্চারা টেনেও নিতে পারে। তো এই প্লাস্টিকের মধ্যে সেই এক্সট্রা তারটাকে ভরে দিলাম, তাহলে কী বলতো, কোনো ভয় থাকবে না, বাচ্চার হাতও যাবে না, আর আমাদের কোনো টেনশনও থাকবে না। তো তোমরা এইভাবে না প্লাস্টিক দিয়ে মোবাইলটাকে চার্জ করে নিতে পারো। সে ঘরেই হোক, কিংবা বাইরে কোথাও হোক, কিংবা ট্রেনে যাতায়াত করার সময় তোমরা এইভাবে মোবাইলটাকে চার্জ করে নিতে পারো। চলো এবার আইডিয়া নাম্বার 3। তো আমি নিয়েছি এখানে ছোট্ট একটা বোতল। তো ছোট্ট একটা বোতল বলতে 250 বোতল কিংবা 500 বোতলও চলবে। তো এবার দেখো, এই বোতলটাকে দুই দিকে আমি কাট করে নেব, মিডিলটা আমার প্রয়োজন। তো চলো এটা কী কাজে লাগাবো। তোমরা হয়তো ভাবছো আমি প্লাস্টিকের আইডিয়া দেখাবো বলেছি, তো বোতল কেন নিয়ে বসলাম। হ্যাঁ বন্ধুরা, প্লাস্টিকেরই আইডিয়া দেখাবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাজকে এতটাই সহজ করে দেবে ওই প্লাস্টিক। তো এই যে মিক্সচার মেশিন আমরা কি করি, এইভাবে ঢাকা দিয়ে রাখি। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি যেটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এটা কিন্তু সেফটি নয়, কারণ এটা ফুটো ফুটো রয়েছে, ধুলোবালি অবশ্যই ঢুকবে। তো ওই রকম ধরনের যদি ঢাকনা দিয়ে ঢাকতে চাও, তার আগে কি করতে হবে, এই যে প্লাস্টিক দিয়ে যদি এইভাবে ঢাকা দিয়ে দাও, তাহলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো যদি সৌন্দর্য দেখানোর জন্য এর ওপরে আরও ঢাকনা দিতে চাও, যেমনটা আমি করে রেখেছি, এই দেখো। তো এটা যদি দিতে চাই, তো অবশ্যই ভেতরে প্লাস্টিক দিতে হবে, তবেই এটা ঢাকা পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে কী বলো তো, কোনো মতে ধুলোবালি ঢুকবে না। অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো, শুধুমাত্র প্লাস্টিক দিয়েই করে নিতে পারো। চলো এবার আইডিয়া নাম্বার 4। এই যে ওয়্যারটা রয়েছে, এটা কিন্তু এলোমেলো হয়ে থাকলে এতটুকুও ভালো লাগবে না। আর প্লাস কী বলো তো, অনেকটা জায়গাও লেগে যায়, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমরা এইভাবে এটাকে গোছগাছ করে নেব। করার পরে যে বোতলটা আমি কাট করলাম, ওই বোতলটার ভেতরে এইভাবে ঢুকিয়ে দেব। তাহলে কি বলো তো, এটা কোনো মতে ছড়িয়ে ছিটিয়ে যাবে না। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিতে পারো। খুব ভালো একটা পদ্ধতি, কিংবা প্লাস্টিকের মধ্যেও এটা ভরে নিতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 5। এই যে তাওয়া, রুটি করার তাওয়াগুলো আমরা কি করি, রুটি করার পরে এটাকে ধুয়ে টুয়ে রেখে দিই। ধুয়ে টুয়ে রাখলে শুধু হবে না, গরমের দিন বন্ধুরা, কত রকম পোকামাকড়। আমরা যখন রুটি রান্না করি, রুটি যখন ভাজি, তখন কিন্তু এটা অনেক সময় ধুই না, বেশিরভাগই ধুই না, এটাকে বার করে রুটি করা শুরু করে দিই। তো তার থেকে ভালো আছে, এটা রাখার সময় যদি আমরা এই পলিথিন কিংবা এরকম ধরনের যে মুড়ির প্যাকেট, প্লাস্টিকগুলো থাকে, এগুলো যদি ভরে রাখি, তাহলে কোনো টেনশন থাকবে না। টিকটিকি, আরশোলা, পোকামাকড় যে কোনো কিছু মুখ দিতে পারবো না, এঁঠোও করতে পারবে না, আর আমাদের এক্সট্রাও কোনো খাটুনি হবে না। বার করলেই আমরা সেই রান্না করে নিতে পারবো। তো ঠিক সেমভাবে আইডিয়া নাম্বার 6, এই যে চাকি বেলন, তো চাকি বেলন তো অবশ্যই সেফটি করে রাখা উচিত। তো তোমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে ভরে রাখলেই
পারো। তো যারা আগে থেকে করো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর শুধু চাকিটা রাখলে হবে না, বেলনটাও রাখতে হবে, কারণ চাকি বেলন দুটোই তো রুটিতে ঠেকবে। তো যাই হোক, তোমরা এইভাবে যদি করে রাখো তাহলে যেখানে খুশি সেখানে রাখতে পারো, কোনো টেনশন নেই। চলো আইডিয়া নাম্বার 7, এই যে বাচ্চাদের এই টেডি বিয়ারগুলো এরকম ধরনের যে থাকে, তো এগুলো আমরা কী করি, ঘরে সাজিয়ে গুছিয়ে রাখি, অনেকগুলো হয়ে যায় তো, কিংবা বাইরে কোথাও গেলে আমরা এভাবে রেখে যাই। তো বন্ধুরা, যদি মাসের মাস এইভাবে রেখে দাও তাহলে কিন্তু এটা অবশ্যই ময়লা হবে, ধুলোবালি তো জমবেই। তো আমরা এই যে প্লাস্টিকগুলো থাকে না বড় সাইজের, তো এটা সেটা তো আসতেই থাকে ঘরে, আর এই প্লাস্টিকগুলো আমরা ফেলেও দিই। আর এতগুলো প্লাস্টিক রেখে কি করব, ফেলে দেওয়া উচিত। তো যাই হোক, আমরা কিছু কিছু প্লাস্টিকগুলো এইভাবে কাজে লাগিয়ে দিতে পারি। যেমন ধরো এই যে টেডি বিয়ারগুলো রয়েছে, তো এইভাবে প্লাস্টিকের মধ্যে ভরে রাখলে কোনো মতে এটা ময়লা হবে না, বাচ্চারা যখন খেলতে চাইবে অনায়াসে বার করে দিতে পারবে। চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 8। তো এখানে নিয়েছি আমি যে গেঞ্জি বা জামা কাপড়ের প্লাস্টিকগুলো থাকে না, সেই প্লাস্টিকগুলো নিয়েছি। তো এই রিমোটগুলো, যেমন এসির রিমোট, টিভির রিমোট, যে কোনো রিমোটগুলো খোলা থাকলে কি হয়, অনেক সময় আমরা ভেজা হাতেও ধরে নিই, হয় না? মানে কারা কারা কাদের সঙ্গে এরকম হয়েছে যে ভেজা হাতেও আমাদেরকে ধরতে হয়েছে, অবশ্যই আমাকে জানাবে, কারণ আমার সঙ্গে তো অনেকবার হয়েছে। তো যাই হোক, আমরা যদি এইভাবে এই প্লাস্টিকের মধ্যে ভরে রাখি, কারণ এই রিমোটগুলো এমনিতে প্লাস্টিকের মধ্যেই থাকে, কিন্তু বেশি দিন ভালো থাকে না। তো সে কারণে আমি এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা কিন্তু আবারও প্লাস্টিক পরিয়ে দিতে পারি ঠিক এইভাবে। যদি মানে এর মাপের কোনো প্লাস্টিক ঘরে আসে তাহলে সেটাই ভরে দিতে পারো, আর যদি না থাকে তাহলে এই যে গেঞ্জি বা জামা কাপড়ের প্লাস্টিকগুলোকে এইভাবে মাপ করে আর কাট করে আমি সেলোটেপ লাগিয়ে দিলাম। লাগানোর পরে দেখো কি সুন্দর একটা মানে পুরো মাপজোক সহকারে এই প্লাস্টিকটা তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই এসির রিমোট। তো যেদিকে অন অফ করার থাকে সেটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, নইলে ডিস্টার্ব হবে। তো অবশ্যই সেটা ক্লিয়ার রাখতে হবে। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে। তো এবারে এটাকে কী করব, স্টেপলারও করতে পারো, কিংবা এই সেলোটেপ দিয়ে আটকে দিতে পারো। তো আমি এখানে সেলোটেপ দিয়ে 1 রাউন্ড দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে ঠিক এইভাবে। তো আমি যেহেতু পলিথিনের কথা বলেছি, তো পলিথিন দিয়েও তোমরা করতে পারো, যে প্লাস্টিকগুলো থাকে পলিথিনের মানে সবজি টবজির, তো সেটা দিয়েও করতে পারো। তো এই দেখো বন্ধুরা, কী সুন্দর লাগছে দেখে, মানে মনে হচ্ছে না যে প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি। আর এই পলিথিনের মধ্যে যদি ভরে রাখি তাহলে একটু মানে এটা একটু পাতলা থাকে, তো এটা দিয়েও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানেও একটু টাইট করে করতে হবে, তাহলেই ভালো হবে। তো এখানে তোমরা গার্ডারও দিয়ে দিতে পারো, কিংবা এভাবে সেলোটেপও দিয়ে দিতে পারো। তো হলো না সুন্দর আইডিয়া? কারণ আমরা যদি ভেজা হাতেও ধরে নিই তাহলেও কোনো সমস্যা থাকবে না। ভেজা হাতে যদি এক আধ ফোঁটা জলও লাগে তা আমরা মুছে নিতে পারবো। কেমন লাগছে বন্ধুরা এই টিপসগুলো? চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 9। তো আমরা কি করি, এই যে ওয়ালগুলো ঝাড়ামোছা করার জন্য যে ঝাড়ুনিগুলো থাকে, তো আমরা এইভাবে ঝাড়ি, কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে যখন ঝাড়বো তখন কি এটাকে ধোবো? না তো, যখন রাখবো তখন কিন্তু ধোয়া মোছা করে আমরা রেখে দিই। তো রেখে দেওয়ার পরে আমরা যখন আবার ঝাড়তে যাব তাহলে কিন্তু সেখানে ধুলোবালি অবশ্যই জমবে। তো আমরা যখন রাখবো তখন যদি ঠিকঠাকভাবে রাখি তাহলে দ্বিতীয়বার যখন এটাকে ব্যবহার করব তাহলে কিন্তু কোনো অসুবিধে হবে না, মানে কোনো ঝুট ঝামেলা থাকবে না ঝাড়া মোছার। তো আমরা যদি ধরো ঘর ঝাড়া মোছা করলাম, করার পরে এটা মানে ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে টুকিয়ে এইভাবে এই প্লাস্টিকের মধ্যে রেখে দেব। তো তোমরা এইভাবে এই প্লাস্টিকগুলো কাজে লাগিয়ে নিতে পারো। তো এই দেখো এইভাবে আমি গার্ডার দিয়ে আটকে দিলাম। তো হলো না সুবিধে? নেক্সটে যখন এটা ব্যবহার করব তাহলে কিন্তু কোনো টেনশন থাকবে না যে এর মধ্যে কোনো রকম ধুলো বালি কিচ্ছু জমবে না। চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 10। তো এখানে আমি কি করছি, যে বিছানাটাকে ঝাড়াঝাড়ি করছি। যে ঝাঁটা দিয়ে আমরা বিছানাটাকে ঝাড়ি, যেই ঝাঁটা দিয়ে হোক না কেন, তো সেটা আমরা বিছানা ঝাড়ার পরে এইভাবে ঘরের এক কোণে রেখে দিই।
কিন্তু ব্যাপার হচ্ছে একে তো কোণে রাখি, তো কোণেই তো বেশি পোকামাকড় আরশোলা টিকটিকি থাকে। তো যদি এই ঝাড়ানিটার মানে এই ঝাড়ুটাতেই টিকটিকি বা আরশোলা পোকামাকড় যদি এঁঠো করে দেয় আর সেই এঁঠো মানে ঝাড়ু দিয়ে আমরা বিছানা ঝাড়ি, তাহলে সেটা কি ভালো? একদম ভালো নয়। তো অবশ্যই সেটাকেই ভালোভাবে রাখতে মানে রাখা উচিত আর কি। তো এই দেখো বন্ধুরা, যে কোনো ট্রান্সপারেন্ট যে ওপর থেকে দেখতে পাবো সেই রকম ধরনের প্লাস্টিক নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের খোঁজাখুঁজি করতে অসুবিধে হবে না। অবশ্যই তোমরা ওই টিপসটা ফলো করতে পারো। চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 11। তো এই আয়রন, তো আয়রনটাকে যদি এইভাবে রেখে দিই তাহলে বুঝতেই পারছো এই ওয়্যারটা কিন্তু এলোমেলো হয়ে থাকে আর একদম বাজে লাগে দেখতে। তো অবশ্যই আমাদেরকে আয়রন করার পরে এটাকে এইভাবে গুছিয়ে নেওয়া উচিত। তো এভাবে তো গুছিয়ে থাকবে না, অবশ্যই এটাতে গার্ডার দিতে হবে। যারা জানো তারা অবশ্যই বুঝতে পারবে। তো গার্ডার দেওয়ার পরে এমনি রেখে দিলে হবে না, এমনি রাখলে কিন্তু ধুলোবালি জমবে। তো এই দেখো বন্ধুরা, যে প্লাস্টিকগুলো থাকে মানে ওপর থেকে দেখতে পাই সেই রকম ধরনেরই প্লাস্টিক নিতে হবে। আর ওই প্লাস্টিকের মধ্যে আয়রনটাকে ভরে দিলাম, তাহলে কি বলো তো, নেক্সটে যখন ব্যবহার করব তখন এতে কিন্তু একেবারে ধুলো বালি কিচ্ছু থাকবে না, একেবারে পরিষ্কার, মানে যেমন রাখবো তেমনটাই পাবো। ঠিক আছে, চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 13। তো এখানে নিয়েছি আমি একটা প্লাস্টিক। তো এই প্লাস্টিকটা একটু বড় টাইপের রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো একদিকে তো খোলা রয়েছে আর যেদিকে বন্ধ রয়েছে মানে অপর দিকে, সেদিকে আমি একটুখানি কাট করলাম। এই দেখো, ঠিক 1 আঙুল, মানে আঙুলটা ঢুকে যাচ্ছে। এবারে দেখো এই প্লাস্টিকটা আমাদের কত কাজে আসবে। এই যে শাড়িগুলো, দামি দামি শাড়িগুলো আমরা আলমারির ভেতরে ঠিক এইভাবে রাখি, কিন্তু অনেক সময় দেখা যায় আলমারির ভেতরে রাখার পরেও ধুলো জমে যায়। তো আমরা যদি এই শাড়িগুলোকে এইভাবে, শাড়ি কেন, শাড়ি কিংবা ছেলেদের প্যান্ট শার্ট সবগুলোই মানে সব জামা কাপড়ই তোমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে রাখতে পারো, তাহলে কি বলো তো, যেখানেই রাখো না কেন আলমারির ছাড়াও বাইরে রাখলেও ধুলোবালি জমবে না। আর একটা প্লাস্টিকের মধ্যে তোমরা দুটো তিনটেও ভরে দিতে, মানে দুটো তিনটে যে হ্যাঙ্গারগুলো রয়েছে অনায়াসে চলে আসবে। তো এই টিপসটাও তোমরা অবশ্যই ফলো করতে পারো। আর অবশ্যই চেষ্টা করবে যে এটা যেন সাদা প্লাস্টিক থাকে, তাহলে বাইরে থেকে দেখতে পাওয়া যাবে। আইডিয়া নাম্বার 14। ব্যাপার হচ্ছে এই যে ফুলদানিগুলো, এগুলোও কিন্তু অতিরিক্ত ময়লা হয় ধুলোবালিতে। তো আমরা বাইরে যদি 2-4 দিনের জন্য কোথাও যাই, তাহলে এমনি ময়লা হতে দেবো কেন? অবশ্যই আমরা এটাকে সেফটি করে রেখে যাব। তো এই প্লাস্টিক, এই যে সাদা প্লাস্টিকগুলো থাকে, এইভাবে প্লাস্টিক পরিয়ে দিলেই তো আর কোনো টেনশন থাকবে না, মানে কোনো ঝুট ঝামেলা থাকবে না ময়লা হওয়ার। তো আমরা যেখানে খুশি সেখানে এটাকে রেখে যেতে পারি, কিংবা এমনিও রাখতে পারি। তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 15। তো একটা সিলিন্ডার আমরা চুলোর কাছে রাখি, আর এক্সট্রা যে সিলিন্ডার থাকে আমরা এমনি রেখে দিই। অনেক সময় কি হয়, বাচ্চারা কিন্তু ঘাটাঘাটি করে, ঠিক আছে? তো আমরা এইভাবে যদি প্লাস্টিক পরিয়ে রাখি, তাহলে কিন্তু বাচ্চারাও এটাতে হাত দিতে ভয় পাবে বা হাত দেওয়ার সুযোগ পাবে না। তো অবশ্যই তোমরা যে এক্সট্রা সিলিন্ডারটা রয়েছে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো। ওপরে কিছু মানে জিনিসপত্র রাখতে পারো। কেমন লাগলো বন্ধুরা আজকের এই আইডিয়াগুলো? যদি কোনো জায়গায় তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও। তারপরে যেটা অল আসবে সেটাতেও ক্লিক করতে হবে, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।